দল ছাড়ছেন আরাবুল ইসলাম, আইএসএফ কি যোগ দিচ্ছেন আরাবুল ইসলাম? ভোটের মুখে ভাঙড়ের প্রাক্তন বিধায়কের দল বদল। আরাবুল ইসলামকে আগেই সাসপেন্ড করেছে তৃণমূল, এবার তিনি কি করবেন? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে কল্যাণ? আইএসএফ কি যোগ দিচ্ছেন? একেবারেই এখনো পর্যন্ত জানিয়ে রাখি যে আইএসএফ এর যোগ দিচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু পরিষ্কার করছেন না আরাবুল বা আইএসএফ নেতৃত্ব। কারণ আরাবুল ইসলাম যদি আইএসএফ এ যায় সেটাই হচ্ছে আনুষ্ঠানিক ভাবেই তাকে আইএসএফ দলে নেওয়া হবে বলে আইএসএফ সূত্রের খবর। তবে ইতিমধ্যেই তৃণমূল সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে তারই পাশাপাশি আইএসএফ এর যে সমস্ত এলাকায় যে সমস্ত লোকজন রয়েছে তারাও কিন্তু আরাবুল ইসলাম যদি আইএসএফ আসে সেই নিয়ে তারাও কিন্তু যথেষ্ট খুশি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কি যে আরাবুল ইসলাম আজকে বাড়ি থেকে বার হয় এবং বার হওয়ার সঙ্গে সঙ্গেই সে কিন্তু জানায় যে সে ফুরফুরা শরীফ যাচ্ছে এবং সেখানে গিয়ে আগামী কালকের মধ্যেই সে তার আগামী দিনে কোন দলে যাচ্ছে তা কিন্তু তিনি পরিষ্কার করে বলবেন। তবে আজকে ফুরফুরা শরীফ গিয়েছেন এবং সেখান থেকে তিনি এলাকায় আসবেন। সেখানে এসে যেটা শোনা যাচ্ছে বেশ কিছু আইএসএফ কর্মীদের সঙ্গে কিন্তু তিনি বসবেন, কথা বলবেন। যারা গত পঞ্চায়েত ভোটে আইএসএফ এর হয়ে যারা গিয়েছিল নমিনেশন করতে, বেশ কিছু আইএসএফ কর্মী মারা যায়, তাদের বাড়িতেও যেতে পারে বলে সূত্রের খবর। তবে আইএসএফ যদি আরাবুল ইসলাম আইএসএফ কর্মীদের সঙ্গে কথা বলে যান তাহলে আগামী যেতে পারে যে আরাবুল ইসলাম তৃণমূলে আসছে। তবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু বলতে রাজি নন, যেহেতু এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন রকম ঘোষণা হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কালকেই আইএসএফ যোগ দিতে পারে আরাবুল ইসলাম। বেশ, আজ এই ফুরফুরা শরীফে যাচ্ছেন আরাবুল এবং তা নিয়েই জল্পনা। দল আরাবুল ইসলামকে চিনতে পারলো না। 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। এখন কিছু বলবো না, এটা ঠিক সময় আমি বলবো। পরিস্থিতি মানে কি 2-1 দিনের মধ্যেই যেটা হবে সেটা হবে। গতকাল হাড়োয়ায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ, সেই সংঘর্ষে এবার গ্রেফতার। তৃণমূলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জন আইএসএফ কর্মীকে। গতকাল আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ, সেই হামলাতে গ্রেফতার। জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কি খবর? একদম, দেখো, গতকাল হাড়োয়ার জাঙ্গালাটি এলাকায় সেখানে দফায় দফায় সংঘর্ষ হয় আইএসএফ তৃণমূলের মধ্যে। এবং অভিযোগ যেটা তৃণমূলের থেকে তৃণমূল অভিযোগ করছেন যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা তাদের দলীয় পার্টি অফিস ভাঙচুর করে। পাল্টা আইএসএফ এর বক্তব্য যে তাদের পার্টি অফিস তারা কর্মীরা বসেছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাদের পার্টি অফিস ভাঙচুর করে। এবং এই ঘটনায় এক পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলের 50 সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী কিন্তু গুরুতর জখম হয়। তারপরেই তারা অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 5 আইএসএফ কর্মী সমর্থক তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে যেভাবে দফায় দফায় সংঘর্ষ এবং পার্টি অফিস ভাঙচুর, হামলা, পাল্টা হামলার অভিযোগ এবং এই ঘটনায় সম্পূর্ণ আইএসএফ কর্মী সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে এমনটা অভিযোগ। এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 5 আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। অনিন্দিতা, ধন্যবাদ।